নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দিনটা কিন্তু হলো সোমবার। হ্যাঁ, আজ কিন্তু হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস পড়েছে 2 দিন আগে, তো আজ হচ্ছে প্রথম সোমবার। আমি কিন্তু প্রত্যেক বছরই শ্রাবণ মাসের সোমবারগুলো আর কি করি আর কি, যেরকম আমরা করে থাকি আর কি মেয়েরা। শ্রাবণ মাসে 4টে কি 5টা যে কটা হয় করে রাখি আর কি, করি আর কি সোমবার। তো সেই রকমই আজকে আমি ব্লগটা একদমই অন্যরকম দেবো। রোজই আমি রান্না বান্না, আমার সংসারে সমস্ত কিছু যা কিছু করি আমি সেইগুলো শেয়ার করি। আজকে কিন্তু শুধুমাত্র আমি পুজোটাই শেয়ার করব, কিভাবে আমি পুজো করে থাকি। এমনি দিনে তো পুজো করি, সেটা তো আমি শেয়ার করেছি, কিন্তু শ্রাবণ মাসের কিভাবে আমি আমাদের মহাদেবকে পুজো দিই, কীভাবে করে থাকি, তো সেইটাই আজকে আমি শেয়ার করব। আমার পুরো ব্লগটা জুড়ে অবশ্যই আপনাদের সবাইকে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, তোমরা একটু ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল। একটু কমেন্ট করে দিও যে কেমন লাগছে ভিডিও, বা আরও কী করলে ভালো হয় ভিডিওতে। তোমাদের মতামত কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহ দেয় ভিডিও বানাতে আর কি। তো আমার সুন্দর সুন্দর বন্ধুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। কমেন্টগুলো পড়তেও কিন্তু ভীষণ ভালো লাগে। তখন মনে হয় যে না, ভিডিওটা করাটা একটা মনে হয় সার্থক, যখন অত সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে। তো বন্ধুরা, তোমাদেরকে তাই জন্য পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, বাসনগুলো মেজে নেওয়া আমি কিন্তু স্টিলের বাসনে ইউজ করি। পিতলের বাসন শুধু ওই হচ্ছে প্রদীপ, পিলসাজ, ধূপদানি, এইটুকুনি। কেননা আমার অনেকগুলো থালা বাসন, যেহেতু অনেকগুলো ঠাকুর, তো প্রত্যেকটা ঠাকুরকে আমি কিন্তু আলাদা আলাদাভাবেই ভোগ দিয়ে থাকি, ভোগ নিবেদন করি আর কি। তো সেই জন্য অতগুলো কাঁসার পিতলের থালা হলে কিন্তু মাজাটাও খুব মুশকিল। আর রোজকার আমার লাইফে তো হয়েই ওঠে না, কারণ এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমি করি ওই কাজগুলো, তো হয়ে ওঠে না। আর এখানে দেখো ফুল, কতগুলো ফুল গাছে ফুটেছে, সব তুলেছে। আর দেখো কুঁড়ি তুলে রেখেছে বাবা। এর আগে 2 দিন পুজো দিয়েছি, একটাও ফুল পাইনি। 2টো ফুল মানে এদিক ওদিক থেকে বাবা নিয়ে এই গাছে, ও গাছের ডাল থেকে নিয়ে মানে জোগাড় করে রেখেছিল। সেই 2টো ফুল আর কি একটু একটু করে, একটা একটা করে পাপড়ি প্রত্যেকটা ঠাকুরের পায়ে পায়ে দিয়ে আমাকে হচ্ছে পুজো করতে হচ্ছে। কারণ এই যে ফুল না তুলে রাখলে না, সবাই মানে যেহেতু রাস্তার ধারে আমাদের গাছগুলো আর কি, তো সব পুরো একদম তুলে নিয়ে চলে যায় ফুলগুলো। তো সেই জন্য বাবা কি করে, রাত্রিবেলা এমনিতে গাছে হাত দিতে নেই, হয়তো বিকেবেলা তোলে, বা হয়তো রাত্রিবেলা দোকান থেকে আসার সময় তোলে। তো কিচ্ছু করার নেই, তা নাহলে মানে না তুললে না ঠাকুরকে হচ্ছে পুজো দিতেই পারবো না। তো সেই জন্য কুড়িগুলো তুলে রাখে আর কি, যাতে পরের দিন ফুটে যায় পুরো কুড়িগুলো, আর ঠাকুরকে যাতে ফুলটা দিতে পারি। তা নাহলে একটাও ফুল থাকে না বেশিরভাগ দিন। সব ওই 2 দিন পুজো দিয়েছি, পুরো একদম মানে দুটো দুটো ফুল কুচি কুচি করে পাপড়ি পাপড়ি ছিঁড়ে ঠাকুরকে পুজো দিতে হয়েছে। তো ওই যে একটু মিষ্টি আনিয়েছিলাম, ফল আনানো হয়নি সকালে, নালে ফলও দিই। তো এই শুধু মিষ্টি দিয়েই ঠাকুরকে, আর সন্দেশ দিয়েই ঠাকুরকে পুজো দেবো। আর আমার এই সিংহাসনটা না, শ্বেত পাথরের সিংহাসনটা, কি পরিমাণে দেখো এটাকে পুরো হলুদ হয়ে গেছে। মানে এই জায়গাটা হচ্ছে ফুল টুল সবসময় দেওয়া হয়, তার জলও লাগে, থালার তলায় যে জল টল থাকে, তো সেইগুলো এমনি মোছা হয়। তো দেখো পুরো হলুদ হয়ে গেছে। এইটাকে আবার একদিন পরিষ্কার করতে হবে, এর জন্য আবার আরেকটা সময় বার করতে হবে। এই পুরো সিংহাসনটা পরিষ্কার করতে প্রচুর সময় লাগবে। তো এটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, কেননা মারাত্মক অবস্থাটা খারাপ হয়ে আছে। এমনি প্রত্যেকদিন এমনি মুছে দেওয়া হয় আর কি, কিন্তু এই যে এটা আবার মানে এটা আগে অনেকবার করা হয়েছিল আর কি, শ্যাম্পু দিয়ে এটা পুরো ঘষে দিলে না উঠে যায়। এই যে পুরো সাদা হয়ে যাবে একদম। এই সিংহাসনটা যেরকম ছিল পুরো সেরকম। তো দেখো ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর এই যে ফুলও দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সোমবারই একই রকম করে আর কি শ্রাবণ মাসের, কিন্তু যেটা আর কি আসল আমাদের 17ই শ্রাবণ আর কি আমরা জানি আমাদের মহাদেবের হচ্ছে আবির্ভাব, তো সেই দিন কিন্তু আরেকটু অন্যভাবে আমি পালন করে থাকি। তো সেটা আমি অবশ্যই শেয়ার করব তখন। এখনকার মতো আমি এই ভিডিওটা শেয়ার করছি। আর দেখো, নিজের গাছের ফুল দিয়ে কিন্তু ঠাকুরকে পুজো দেওয়ার একটা মজাই আলাদা, একটা অন্যরকম অনুভূতি সেটা। তো এই জবা ফুলগুলো কিন্তু প্রচুর ফোটে। এটা অনেকেরই আমাদের বাড়িতে গাছ আছে, আমরা জানি, যাদের আমাদের বাড়িতে আছে আর কি, প্রচুর পরিমাণে। মানে এই গাছ যাদের বাড়িতে থাকবে তাদের আর কোনো বাইরে ফুল কিনতে যেতে হবে না, প্রচুর পরিমাণে ফুল ফোটে। মানে নিজেদের নিয়েও বাইরে অনেকজনের হয়ে যায়, কিন্তু যারা তুলে নিয়ে যায় না, তারা তো এটা ভাবে না যে যাদের গাছ তাদের জন্য অন্তত 2-4টে রাখি, যাতে তারা পুজো দিতে পারে। তারা তাদের দরকার পুরো গাছ মুড়িয়ে নিয়ে চলে যাবে, তারা একটা দুটো ফুল মানে রেখে যাবে না, এই রকম অবস্থা আর কি। তো সেই কারণেই তুলে রাখা হয় কুড়ি, কিচ্ছু করার নেই, কয়েকটা রেখে যাতে অন্যরা পুজো দিতে পারে, বেশিরভাগটা তুলে রাখা হয়। আর দেখো গোপাল ঠাকুরের হাতটা, এই যে হাত পেতে থাকে বলে ওর হাতে আমি একটু করে প্রসাদ দিয়ে দিই, কিন্তু হাত কিন্তু খালি রাখি না। তো এই যে আমার মা তারা, এর জন্য কিন্তু এই যে আমাদের লাল ফুল ঠিক ফুটবেই। লাল ফুল কিন্তু, লাল জবা ফুলটা কিন্তু খুব একটা বেশি ফোটে না, কিন্তু ওই মোটামুটি একটা দুটো ফুটবেই মা তারার জন্য। খুব খুব কম দিন, হয়তো মাসে 1-2 দিন হবে যেদিন হয়তো ফোটে না,
তা নাহলে ওই ঠাকুরের জন্য কিন্তু মানে একটা দুটো ঠিক ফুটবে ওই জবা ফুল। আর এই দেখো কলকে ফুল, এই কলকে ফুল গাছটা কিন্তু আমাদের দোকানের কাছে, দোকানের একদম লাগোয়া কলকে ফুল গাছটা, প্রচুর পরিমাণে ফুল ফোটে। আর দেখো আমি কিন্তু ওই ঘটির মধ্যে দুধ নিয়ে নিয়েছি, দুধ নিয়েই আর কি ঢালবো বাবার মাথায়, মহাদেবের মাথায় আর কি। তো এ দেখো ঘি ছিল, যখন আমাদের পুজো হয় যে কোনো, তো ওই যে ঘি আর হচ্ছে মধু থাকে, সেইগুলোই ছিল আর কি আমার কাছে। তো সেইগুলোই একটু দুধের মধ্যে মিশিয়ে নেবো। ঘিটা নিয়ে নিয়েছি, ঘিটা না মধুটা নিয়েছি, আর এই যে ঘিটা পুরো জমে গেছে। এই যে ভয়েস দিচ্ছে পেছনে একটা ঘ্যার ঘ্যার করতে আওয়াজ হচ্ছে, যখনই আমি ভয়েস দিতে বসি, সকালে বসি কি বিকেলে বসি কি বেলায় বসি, তখনই ঠিক এই জলের গাড়ির এই আওয়াজটা হবেই হবে, তখনই ওর যাওয়ার হবে, যখন আমি ঠিক ভয়েস দিতে বসবো। আর ওর কাজ তো ওই করবে। আর এই যে ঘিটা একটুখানি বার করে নিলাম, ছুরি দিয়ে পুরো জমে গেছে, যা করে তো একটু বার করে নিলাম, একটুখানি হলেই হবে, দুধের সাথে যাতে মিশিয়ে দিতে পারি আর কি। তো এই যে দিয়ে হচ্ছে, আর এমনই আজকে হচ্ছে আমার কাছে বেলপাতাই নেই, মানে আসল জিনিসটা যেটা ঠাকুরের হয় সেইটাই আজকে আমার কাছে নেই, কিন্তু কিছু করারও নেই, কেননা আমাদের বাড়ির সামনে পুরো রাস্তা খুঁড়ে একদম একাকার অবস্থা। মানে বাড়ির সামনে বলতে মানে দোকানের সামনে, মানে উঠেই যে মেন রাস্তাটা আর কি, ওখানে জলের পাইপ বসবে বলে জলের লাইন বসছে, পুরো রাস্তা খুঁড়ে মানে কাদায় কাদাকার, তারপর বৃষ্টি হচ্ছে, মানে ম্যাচাকার অবস্থা একদম। তো আর বেরোয়নি সেই কারণে। তো আজকে ঠাকুরকে এইভাবে এই কলকে ফুল দিয়ে এই যে দুধ দিয়েই আজকে পুজো দিয়ে দিলাম। আমি বলি পরে ঠাকুর মাফ করো, পরের বারে তোমাকে আমি সুন্দর করে বেলপাতা দিয়ে তোমাকে পুজো দেবো, কারণ ওইটাই তো মহাদেবের হচ্ছে আসল, কিন্তু ওইটাই আমার কাছে আজকে নেই। তো এই সাদা ফুল ছিল, টগর ফুল, এইটাই দিয়ে দিয়েছি, দিয়ে ঠাকুরকে হচ্ছে পুজোটা দিয়ে নিলাম। এই আজকে আমার হয়ে গেল। এইভাবেই করে থাকি প্রত্যেক বছর আর কি পুজো। তাই এটা করতাম না আগে, বিয়ের পরে মোটামুটি শুরু করেছি, বিয়ের পরে তাও মেয়ে হয়ে যাওয়ার, বড় মা হয়ে যাওয়ার পরেই আর কি শুরু করেছি। দেখি যে সবাই করে, আর ঠাকুরের প্রতি একটু আছে যেহেতু শ্রদ্ধা, তো সেই কারণেই আর কি করে থাকি আর কি। তো এই দিন তো আর কি ভাত টাত কিছুই খাই না, যেহেতু বার করি আর কি ঠাকুরের, তো ভাত টাত কিছু খাই না, অন্য কিছু মানে হয় সাবু, নয়তো ওই গোলা রুটি, আজকে যেরকম করেছি আর কি গোলা রুটি, সেই রকমই কিছু করে নিয়ে খেয়ে নিই আর কি। সারাদিন আজকে ভাত খাবো না, ভাত খাবো হচ্ছে আবার সেই কালকে। তো পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে নেমেছে হচ্ছে বৃষ্টি মুষলধারে। ওর বাবা গেছে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে, যখন বেরোয় তখন হচ্ছে বৃষ্টি ছিল না, কিন্তু যখন আর কি বেরিয়ে গেছে অলরেডি, আপ রাস্তাও বেশি চলে গেছে, তখন নেমেছে বৃষ্টি। এবারে কি করে আসবে তো ভগবানই জানে। রেনকোট ফেনকোট তো কিছু নিয়ে যায়নি, আর ঘিটাও আমি বাকির যে ঘিটা ছিল সেটা রেখে দিলাম, পরের বারে কাজে লেগে যাবে। তো হয়ে গেল আমার আজকের এইখানে পুজো দেওয়া। তো বন্ধুরা তোমরা কিন্তু শেয়ার করো তোমরা কিভাবে পুজো করে থাকো ঠাকুরের, তোমরাও কমেন্টসে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। আজকের ভিডিওটা একদমই অন্যরকম, প্রত্যেক দিনই রান্না বান্না খাওয়া দাওয়া এইসবই ভিডিও দিই, যেরকম আমি সংসারে কাজ করে থাকি। আবার কেউ কিন্তু বাজে মন্তব্য করো না যে পুজো করছে আবার হচ্ছে সেটা দেখাচ্ছে না। আমরা যেরকম, এটা আমাদের ডেলি ব্লগিং চ্যানেল, যেরকম আমরা অন্য সমস্ত কিছু দেখিয়ে থাকি আমাদের ঘরের কাজকর্ম, সেরকম কিন্তু আমরা পুজোটাও কিন্তু তাই জন্য সবার সাথে শেয়ার করে নিতে পারি, সেটাতে কোনো খারাপ জিনিস নেই। দেখো রান্না হচ্ছে আজকে কুদরি ভাজা, এখানে হচ্ছে আলু ডিম দিয়ে হচ্ছে ডিমের ওটা কষা কষা মতো করেছি, আর এখানে হচ্ছে ডাল করেছি, একদম সাদা ডাল করেছি, শুধু তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি, নুন মিষ্টি, ব্যাস, কোনো রকম মশলা দিইনি। আর দেখো সবুজ লাগছে কেন, এই যে গোলা রুটি করেছি, এটা বাইরে ছিল যেহেতু ওখানে আমিষগুলো রয়েছে বলে, এটা বাইরে আমাদের যে প্লাস্টিকটা টাঙানো রয়েছে বৃষ্টির জন্য যাতে জল না ঢোকে ভেতরে, সেই প্লাস্টিকটা হচ্ছে পুরো সবুজ, তো সেই কারণে ওটা পুরো সবুজ আসছে। দেখো এখানে বেগুন ভাজা আলু ভাজা, এই দিয়ে আমি খাবো। আর এই যে দেখো মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো দেখো অন্য দিনকার মতো আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম না, একটু অন্যরকম ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম। বন্ধুরা তোমরা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর এই যে এখানে আমার চিন্তা যে কি করে মেয়ে আসবে বৃষ্টিতে, মারাত্মক পরিমাণে হচ্ছে বৃষ্টি হচ্ছে, খুব জোরসে বৃষ্টি হচ্ছে। আবার হয়ে খানিকক্ষণ থেমেও গেছিলো, তারপরে মেয়ে ঠিকঠাক বাড়ি চলে এসেছিলো আর কি। তো আজকের মতো বন্ধুরা এখানেই, সবাইকে নমস্কার, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।